হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আমার ভিডিওটি একটি প্রশ্নের মাধ্যমে স্টার্ট করব। প্রশ্নটি হলো যে আপনার মতে পৃথিবীর বেস্ট ইনভেস্টমেন্ট কোনটি? এখন অনেকের মাইন্ডে অনেক রকম অ্যান্সার আসবে। অনেকের মাইন্ডে অ্যান্সার আসবে যদি আমি একটা অনেক বড় কোম্পানিতে যেটার মধ্যে অনেক বেশি প্রফিট হচ্ছে এরকম কোনো কোম্পানিতে যদি ইনভেস্টমেন্ট করতে পারতাম তাহলে আমার রিটার্ন হয়তো বা অনেক বেশি আসতো। আবার অনেকের মাইন্ডে এরকম প্রশ্ন আসবে যে আমি যদি রিয়েল এস্টেটে বেশি ইনভেস্ট করতে পারতাম ওখান থেকে হয়তো বা অনেক ভালো পরিমাণে রিটার্ন আসতো। আবার অনেকের মাইন্ডে এরকমও অ্যান্সার আসবে যে আমি যদি ব্যাংকে যেহেতু ইনভেস্টমেন্টের টাকা ছিল এগুলো যদি ব্যাংকে রাখতাম তাহলে ওখান থেকে হয়তো বা অনেক ভালো একটা রিটার্ন আসতো। কিন্তু আমি যদি বলি এই সবগুলো অ্যান্সারই ভুল। কি অবাক হচ্ছেন না যে আমি একটা প্রফিটেবল কোম্পানিতে ইনভেস্ট করব যেখানে আমার একদম শিওর আমার রিটার্ন আসবে, কোনো লস হবে না। আমার রিটার্ন আসলেও এটা কিভাবে ভুল হয়? কিন্তু ভুলটা হচ্ছে কোন জায়গায়, যে আপনি যদি একটু রিয়েলাইজ করেন আপনি হয়তো বা একটা প্রফিটেবল কোম্পানিতে ইনভেস্ট করলেন, আপনার অনেক ভালো পরিমাণে রিটার্নও আসলো, অনেক পরিমাণে আপনি টাকা পেলেন। যতই টাকা পান না কেন, আপনি হয়তো বা 1-2 কোটি 3 কোটি 4 কোটি 5 কোটি এরকম অনেক টাকাই পান না কেন, এই টাকাটা কিন্তু একটা সময় পরে গিয়ে শেষ হয়ে যাবে। আপনি 1 কোটি টাকা পেলে আপনার যদি মাসে 1 লাখ টাকা করেও খরচ হয় তাহলে কিন্তু আস্তে আস্তে এই টাকাটা শেষ হয়ে যাবে। তো আমার মতে পৃথিবীর বেস্ট ইনভেস্টমেন্ট হলো নিজের ওপর করা। এটা হতে পারে আপনার হেলথের ওপর, এটা হতে পারে আপনার লার্নিংয়ের ওপর। এখন দেখেন, আপনি যে কোনো টাস্কই করেন, আপনি যে কোনো বিজনেস করেন, আপনি জব করেন, হয়তোবা আপনি একজন স্টুডেন্ট, কিন্তু যদি আপনি আপনার উপর ইনভেস্টমেন্ট করেন, এটা আমি বলেছি যদি আপনার হেলথ হতে পারে বা আপনার লার্নিং হতে পারে। আপনি যদি আপনি হেলথে ইনভেস্টমেন্ট করেন অথবা আপনি আরেকটু হেলদি হবেন, আরেকটু ফিট হবেন, বা আপনি আরেকটু এনার্জেটিক ফিল করবেন, আপনি যে কোনো কাজই করেন না কেন আপনি কিন্তু একটু এনার্জেটিক ফিল করবেন। আবার আমি কিন্তু বলেছি আমাদের লার্নিংটাও খুবই ইম্পর্টেন্ট। এখন হয়তোবা অনেকে ভাববেন যে লার্নিং ইনভেস্ট করা আবার পৃথিবীর বেস্ট ইনভেস্টমেন্টগুলোর মধ্যে কিভাবে হয়। তো আমি যদি এটা আপনাদেরকে একটু এক্সাম্পল দিয়ে বলি যে লার্নিংটা কত বেশি গুরুত্বপূর্ণ। এখন দেখেন যে অনেকজন আছে বা কয়েকজন আছে যাদের কথা শোনার জন্য আমরা আলাদা একটা টাইম দিই। ওকে আলাদা হয়তো বা আমরা একটু রেসপেক্ট করি, হয়তো বা ওকে আমরা আলাদাভাবে ওই ভ্যালুটা দিই। এখন কেন আমরা ওকে ওই ভ্যালুটা দিই? ওর কারণে। কিন্তু আপনি যদি একটু ডিপলি চিন্তা করেন আমরা কিন্তু ওর কারণে কিন্তু আমরা আসলে ভ্যালুটা দেই না। আমরা ভ্যালুটা দিই ও আমাদেরকে যে ভ্যালুটা ইন রিটার্নে দেয়। এখন হয়তোবা আপনি কাউকে অনেক বেশি অ্যাটেনশন দিচ্ছেন, অনেক বেশি সময় দিচ্ছেন, এটার কারণটা হচ্ছে আপনি ওর থেকে ওই রকমই রিটার্ন পাচ্ছেন। এখন যদি আপনি 1 ঘন্টা সময় ধরেন, 1 ঘন্টা সময় দিয়ে যদি কারো কথা শোনেন, আপনি তো শুধু শুধু কথা শুনবেন না, হয়তোবা ও আপনাকে কোনো একটা ভ্যালু দেয়, হয়তোবা ও আপনাকে একটু এন্টারটেইন করে, হয়তোবা ও আপনাকে অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা ভ্যালু দেয় যেটা আপনার লাইফে গিয়ে কাজে লাগবে। তো আমাদেরকেও হয়তো বা অনেকজন এরকম আছি যাদেরকে অনেক মানুষ একটা টাইম দেয়, একটা অ্যাটেনশন দেয় ও কথা শোনার জন্য। তো এই সময়টা দেয় কারণ আমরা ওদেরকে যেই ভ্যালুটা আমরা প্রোভাইড করি, ইন রিটার্নে যে ভ্যালুটা আমরা ওদেরকে দিই, এই কারণে কিন্তু ওরা আমাদেরকে এত বেশি অ্যাটেনশন দিচ্ছে, টাইম দিচ্ছে। তো এখন হয়তো বা আপনারা অনেকে বুঝতে পেরেছেন লার্নিংয়ের কিছুটা ইম্পর্টেন্স, আপনারা হলেও বুঝতে পেরেছেন যে আমরা যতটা বেশি লার্নিং করব ততটা ভ্যালু আমরা মানুষকে দিতে পারবো এবং মানুষ ততটাই অ্যাটেনশন আমাদেরকে দিবে। তো আপনারা যদি আরেকটু বেশি ডিপে যান বা আরেকটু বেশি রিয়েলাইজ করেন যে আমরা যত বেশি লার্নিং করি এই লার্নিংগুলো কিন্তু আমরা নিজেরই ইউজ করি না। যেমন ধরেন আপনারা যখন একটা গাড়ি চালানো শিখেন তখন কিন্তু আপনারা ব্রেক দেওয়া শিখেন, কোন জায়গায় গিয়ে ব্রেক দিতে হবে এটা তো আপনারা শিখেন। কিন্তু যখন আপনি একদম রিয়েল লাইফে গাড়ি চালান তখন হঠাৎ করে দেখবেন গাড়ি আপনার সামনে চলে এসছে, অন্য গাড়ির সামনে চলে আসে, বা গাড়ির সামনে কোনো মানুষ পড়ে যায়, বা গাড়ির সামনে কোনো অ্যানিম্যাল পড়ে যায়, তখন কিন্তু দেখবেন যে আপনার ব্রেনে সিগন্যাল দেওয়ার আগে অটোমেটিক আপনি ব্রেক দিয়ে দিচ্ছেন বা গাড়িটাকে ব্রেক করে ফেলছেন। এটা কেন? কারণ আপনি যত বেশি লার্নিং করেন, একটা লার্নিং যখন আপনি অনেক বেশি প্র্যাকটিস করেন, অনেক বেশি এই লার্নিংটা নিয়ে যখন আপনি থাকেন বা অনেক বেশি লার্নিং করেন, তখন দেখবেন এই লার্নিংগুলো আপনার সাবকনশিয়াস মাইন্ডে যায় এবং সাবকনশিয়াস মাইন্ড থেকে এটা অটোমেটিক অ্যাপ্লাই হয়, এটা অটোমেটিক কাজ করে। যেরকম আমি এক্সাম্পল দিলাম যে আপনার ব্রেনেও সিগন্যাল দেওয়া লাগে না ব্রেক দেওয়ার সময়, কিন্তু সামনে কোনো কিছু পড়ে গেলে গাড়ির আপনি কিন্তু অটোমেটিক এটা ব্রেকটা দিয়ে দেন। এটা হচ্ছে আমাদের সাবকনশিয়াস মাইন্ডের কাজ। আমাদের ব্রেন হলো একটা হলো কনশিয়াস, একটা হলো সাবকনশিয়াস। তো কনশিয়াস মাইন্ডটার যখন কাজ হয় তখন ধরেন যেটা আমরা বুঝে শুনে করি, যেমন কাউকে যদি আমরা টাকা দিই এটা কিন্তু আমরা গনে বুঝে শুনে তারপর কিন্তু টাকাটা দিই। আবার হয়তোবা কখনো
এই যে আমি আরেকটা এক্সাম্পল দিলাম, যখন আমরা একটু হঠাৎ করে ব্রেক করে ফেলি গাড়ির সামনে, এটা আবার সাবকনশিয়াস মাইন্ডের কাজ। যেটা ধরেন আপনারা হঠাৎ করে একদম ফাস্ট থিঙ্কিংয়ের মধ্যে করে ফেলতে হয়, এটা হলো সাবকনশিয়াস মাইন্ডের কাজ। এবং কনশিয়াস মাইন্ডের কাজ হচ্ছে যেটা আপনি চিন্তা করে বা ভেবে শুনে করেন, এটা যেটা স্লো থিঙ্কিংয়ের কাজটা, এটা হলো আপনি কনশিয়াস মাইন্ড দিয়ে করেন। এখন আমি আপনাদেরকে যেটা বোঝাতে যাচ্ছি যে আপনারা যত বেশি লার্নিং করবেন, আপনারা হয়তো বা অনেক লার্নিং করেন, কিন্তু সব লার্নিং কিন্তু আপনার সাবকনশিয়াস মাইন্ডে যাবে না। আপনার কোনো একটা ভিডিওর কোনো একটা লাইন, কোনো একটা ওয়ার্ড বা কোনো একটা জিনিস আপনার সাবকনশিয়াস মাইন্ডে চলে যাবে। হয়তোবা আপনি এই পুরোটা ভিডিও দেখছেন, কিন্তু এই ভিডিওটা থেকে হয়তোবা একটা লাইন, দুইটা লাইন আপনার অনেক বেশি পছন্দ হয়ে যাবে বা অনেক বেশি ভালো লাগবে, ওইটা কিন্তু আপনার মাইন্ডে গিয়ে সেট হবে। এটা হতে পারে কনশিয়াস সাবকনশিয়াস মাইন্ডের উদাহরণটাই হতে পারে। তো এরকম কিছু না কিছু আপনার সাবকনশিয়াস মাইন্ডে যাবে। তো আপনি যত বেশি লার্নিং করবেন, মানে আপনি যত বেশি লার্নিং করবেন, এই লার্নিংগুলো থেকে কিন্তু অল্প জিনিসই কিন্তু আপনার সাবকনশিয়াস মাইন্ডে যাবে। এখন যদি আপনি অল্প লার্নিং করেন, এই অল্প আপনার সাবকনশিয়াস মাইন্ডে যাবে। আবার যদি আপনি অনেক বেশি লার্নিং করেন, তখন কিন্তু হালকা একটু কম আপনার সাবকনশিয়াস মাইন্ডে যাবে। এখন আবার অনেকের মাইন্ডে প্রশ্ন আসতে পারে যে আমি এত লার্নিং করে এই সবগুলো তো আমি আমার সাবকনশিয়াস মাইন্ডে ঢুকাতে চাই, এটা আমরা কিভাবে ঢুকাবো? তো এটা নিয়ে আমরা হয়তো পরে কোনো ভিডিওতে বা পরে কখনো আলোচনা করবো, কারণ ওইটা নিয়ে আলাদা অনেক বড় টপিক আছে কনশিয়াস অ্যান্ড সাবকনশিয়াস মাইন্ড নিয়ে। তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন সাবকনশিয়াস এবং কনশিয়াস মাইন্ডের ডিফারেন্সটা। আবার যদি আপনি আরেকটু বেশি রিয়েলাইজ করেন যে আমরা আসলে নিজেরাই জানি না যে আমরা কি কি জানি না, মানে আমরা নিজেরাই জানি না যে আমরা কি কি জানি না। হয়তোবা আপনি সাবকনশিয়াস মাইন্ড বা কনশিয়াস মাইন্ড এই দুইটাই জানতেন না, কিন্তু এই ভিডিও থেকে হয়তোবা জেনেছেন। তো আমরা অনেক কিছু আছে যে আমরা নিজেরাই জানি না যে এরকম কিছু কিছু আছে। তো এই কারণে আমাদের অনেক বেশি লার্নিং করা দরকার। আপনার হয়তো বা যখন আপনি বেশি লার্নিং করবেন, হয়তো বা আপনি অনেক বই পড়বেন, অনেক ইউটিউবে ভিডিও দেখবেন, অনেক লার্নিং ভিডিও দেখবেন, বুক সামারি দেখতে পারেন, এরকম অনেক কিছু যখন দেখবেন, তখন আপনি বুঝবেন যে আপনি যতটুকু জানেন এটা আসলে কিছুই না। পৃথিবীতে আরও অনেক কিছু লার্নিংয়ের আছে। কারণ এখন আমরা মনে করি যে আমরা সব কিছু জানি, কারণ আমরা এরকম একটা এনভায়রনমেন্টে থাকি, যে আমরা এরকম একটা এনভায়রনমেন্টে এখন আছি যে এনভায়রনমেন্টে আমরা একটু বেশি জানি, মানে অন্যরা আমাদের থেকে কম জানে, কারণ আমরা একটু লার্নিং করি। কারণ আমরা এখন মনে করি যে আমরাই তো জানি, মানে অন্যরা তো জানে না। আমাদের এনভায়রনমেন্টে যারা আছে, হয়তোবা আপনারা অনেকেই শুনেছেন যে আমরা যেই 5 জনের সাথে থাকি এরকমই আমরা আলটিমেটলি হই। তো আমরা যে 5 জনের সাথে থাকি তাদের থেকে হয়তোবা আমরা একটু বেশি জানি, বা আমরা যেহেতু একটু লার্নিং করি আমরা একটু জানি। তো আমরা মনে করি যে তারা তো কিছুই জানে না, হয়তোবা আমি অনেক বেশি জানি বা আমি সব কিছু জানি। কিন্তু এই জায়গায় হচ্ছে প্রবলেমটা, আমরা যখন মনে করি যে আমরা জানি, তখন কিন্তু আমাদের মনে হয় যে আমরা তো জানি, আমরা আর কি লার্নিং করব, আমরা তো এক্সপার্ট, আমাদের তো আর কিছু লার্নিং করার দরকার নেই। কিন্তু আপনি যখন লার্নিং করবেন, আপনি যখন একটু ডিপ লার্নিং করবেন, তখন বুঝবেন যে আপনি যেটা জানেন এটা পৃথিবীর 1%ও না। মানে আমি যতটুকু জানি, আমি যখন লার্নিং করা একদম ডিপলি লার্নিং করা শুরু করেছি, তখন আমার মনে হয়েছে যে এতদিন আসলে আমি কী শিখেছি, মানে এতদিন যে আমি শিখেছি এটা তো আসলে কিছুই না। মানে আমি মনে করেছি যে আমি তো অনেক কিছু জানি, তো এখন আর কি জানার থাকতে পারে। কিন্তু আমি যখন একটু ডিপ লার্নিং করা শুরু করলাম, তখন দেখলাম যে আসলে আমি যা জানি এটা কিছুই না, আরও পৃথিবীতে অনেক কিছু বাকি আছে যেটা আমার অনেক কিছু জানার আছে। তো যখন আপনি লার্নিং করবেন, তখন এই জিনিসটা অনেক ভালোভাবে আপনি বুঝতে পারবেন। সো এখন কিন্তু আমাদের এনভায়রনমেন্টটাকে চেঞ্জ করতে হবে। এখন আমি যে বলেছিলাম, আমার যে এনভায়রনমেন্টে আছি ওখানে কিন্তু আমরা জানি, অন্যরা জানে না, তাই আমরা মনে করি আমরা অনেক বেশি জানি। কিন্তু আমাদের শিফট করে এরকম এনভায়রনমেন্টে থাকতে হবে যে এনভায়রনমেন্টে আমরাই সবচেয়ে কম জানি, অন্যরা অনেক ভালো জানে। তো অন্যদের থেকেও আমরা জানতে পারবো, এবং এরকম একটা এনভায়রনমেন্টে থাকলে হয় যে আমরা অনেক বেশি লার্নিং করতে পারি। এরকম একটা এনভায়রনমেন্টে থাকলে অনেক বেশি আমরা লার্নিংয়ের সুযোগ পাই, বা আমরা মনে হয় যে আমি তো এত বেশি জানি না, আমরা আরও বেশি লার্নিং করা দরকার। তো ওইভাবেও কিন্তু আমাদেরকে লার্নিং করতে পারি। এখন অনেকের মাইন্ডে হয়তো বা প্রশ্ন আসবে যে আমি তো মিলিনিয়ার হতে চাই। এখন আমি যদি অনেকে শুনেছি যে আমরা যা 5 জনের সাথে থাকি এরকম আলটিমেটলি আমরা হই। তো আমরা যদি এখন মিলিনিয়ার হতে চাই, তো আমাদের তো 4 জন বা 5 জন মিলিয়নের সাথে থাকতে হবে। তো আমরা তো এত মিলিয়নের অ্যাক্সেস পাবো কীভাবে, বা এত মিলিয়নের সাথে আমরা থাকবো কীভাবে? তো এই জায়গায় একটা ইন্টারেস্টিং জিনিস আছে যে আপনার মিলিয়নের সাথে থাকতে হবে না। আপনার হয়তো বা আপনি ওরকম একটা অ্যাক্সেস পাবেন না একটা মিলিয়নের সাথে সারাদিন থাকার, বা আপনি একদম ফ্রেন্ড ক্লোজ হয়ে থাকার। তো আপনি কি করতে পারেন, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস করতে পারেন। ওই মিলিনিয়ার
মিলিয়নিয়ার বা আপনি বিলিয়নিয়ার যারাই আছে পৃথিবীতে তাদের বই পড়তে পারেন, তারা যে বই লিখেছে তাদের বায়োগ্রাফি এই সব কিছুই পড়তে পারেন। তারা হয়তো বা ইউটিউবে কন্টেন্ট করে বা তাদের ইউটিউবে হয়তো বা অনেক বেশি ভিডিও আছে বা অন্য সোশ্যাল মিডিয়াতে হয়তো বা অনেক ভিডিও আছে, অনেক বই আছে, বায়োগ্রাফি এটা অবশ্যই থাকবে। তো এই জিনিসগুলো আপনি মানে পড়তে পারেন, অনেক হয়তো বা মিলিয়নিয়ার পড়তে পারেন, আপনি যে লেটেস্ট ওরা কিছু করেছে কিনা এগুলো দেখতে পারেন, কিভাবে মানে তাদের বায়োগ্রাফিগুলো তাদের লাইফস্টাইলগুলো পড়লে আপনারা কিন্তু তাদের একটা আইডিয়া পেয়ে যাবেন, তারা কীভাবে একটা লাইফ লিড করতো, তারা কীভাবে থিঙ্কিং করতো, এগুলো কিন্তু আপনি একটা মোটামুটি আইডিয়া পেয়ে যাবেন। তো এই টিক্সটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন। তো এখন আসেন যে আমরা তো লার্নিং করব, মোটামুটি আমরা লার্নিংয়ের ইম্পর্টেন্সটা বুঝতে পেরেছি, কিন্তু আমরা কি লার্নিং করছি না? আপনি যদি এটাও একটু রিয়েলাইজ করেন, আমরা কিন্তু প্রতি মোমেন্টে লার্নিং করছি। এটা হয়তো বা অনেকের কাছে ইন্টারেস্টিং লাগবে যে আমরা প্রতি মোমেন্টে লার্নিং করছি। এটা আসলে অনেক ইন্টারেস্টিং একটা বিষয়। যখন আমিও নিজে এটা বুঝতে পেরেছি বা রিয়েলাইজ করতে পেরেছি, আমরা তো প্রতি মোমেন্টেই লার্নিং করছি, বা আমরা যখনই লার্নিং করছি বা আপনি যদি একটু রিয়েলাইজ করেন যে আপনি যেই কাজটাই করছেন এটাই একটা লার্নিং। হয়তো আমি এখন ভিডিও বানাচ্ছি, আমি কিভাবে বানাচ্ছি এই কথাগুলো বা এই সব কিছু আমার জন্য একটা লার্নিং। হয়তো বা আজকে আমি ডিফারেন্ট লাইটিং সেট আপ করেছি, এটাও আমার জন্য একটা লাইটিং। হয়তো বা আপনি আপনার প্রতিদিনের যে কাজটা করছেন এটাও একটা আপনার জন্য লার্নিং। হয়তো বা আপনি আজকে কিছু একটু ইন্টারেস্টিং করলেন, এটা লার্নিং। হয়তো বা আপনি অফিস শেষে আপনার বাসায় যাওয়ার যে রোড দিয়ে আপনি বাসায় যান, হয়তো বা আজকে আপনি একটু ডিফারেন্ট রোড ইউজ করলেন, আপনি একটু ডিফারেন্ট রোড ইউজ করে গেলেন, এটাও আপনার জন্য একটা লার্নিং। হয়তো আপনি বুঝতে পারেন যে এই রোডটা তো আমার জন্য আরও বেশি শর্টকাট বা এই রোডটা তো আমার জন্য আরও বেশি পারফেক্ট। তো এই যে রোডটা যে আপনি গেলেন এটা আপনার জন্য পারফেক্ট মনে হলো, এটা কিন্তু অটোমেটিক আপনার সাবকনশিয়াস মাইন্ডে চলে যাবে এবং পরের দিন থেকে কিন্তু এটা অটোমেটিক আপনি এই রোডটা ইউজ করা শুরু করবেন। তো এই রোডটা আপনার জন্য একটা লার্নিং। হয়তো বা আপনি কোন ইভেন্টে গিয়েছেন, ওই ইভেন্টের লোকেশনটা আপনি জানতেন না যে এরকম কোনো একটা জায়গা আছে, তো ওই ইভেন্টে যাওয়ার পরে ওইটা আপনার জন্য একটা লার্নিং যে আপনি ওই জায়গাটা ডিসকভার করতে পেরেছেন বা আপনি ওই জায়গাটা চিনেন, এটাও আপনার জন্য লার্নিং। তো আপনারা কিন্তু প্রতি মোমেন্টে লার্নিং করছি। এখন এখানেও প্রবলেমটা হলো যে এখানেও দুইটা জিনিস আছে, একটা হলো গুড লার্নিং, একটা হলো ব্যাড লার্নিং। এখন গুড লার্নিং হচ্ছে যে যেই জিনিসটা আমরা ভালো শিখছি, যেমন হয়তো আপনি এই ভিডিওটা দেখছেন, এটা হয়তো আপনার জন্য একটা গুড লার্নিং। আবার ব্যাড লার্নিং কোনটা? হয়তো আমরা অনেক প্যারেন্টস আছে বাচ্চাদেরকে বলে যে তুমি করতে পারবা না, তোমার ধারে এটা হবে না, বা তুমি বিজনেস করবা তোমার জন্য এটা হবে না, বা এরকম অনেক কিছু আমরা নেগেটিভ ওয়ার্ড শুনতে পাই। এটা আমাদের জন্য একটা ব্যাড লার্নিং। কারণ যখন আপনি এই যে গুড লার্নিংটা শিখছেন, আপনি যখন ইম্পর্টেন্স অফ লার্নিং বুঝতে পারছেন, আপনি কিন্তু আরও বেশি লার্নিং করবেন, এটা আপনার জন্য আরও একটু ভালো সাইড। তো এটা একটা গুড লার্নিং হিসেবে ধরতে পারি। যখন আপনাকে কেউ বলছে যে আপনি করতে পারবেন না, বিজনেস আপনার লস হবে, বিজনেস আপনার ধারা দিয়ে সম্ভব না, আপনার দ্বারা বিজনেস সম্ভব না, তো এটা শোনার পর আপনি কিন্তু ডিমোটিভেট হয়ে যাচ্ছেন বা আপনি কখনোই বিজনেস করছেন না। কিন্তু আপনি যদি বিজনেস করতেন আপনি অনেক বেশি ভালো করতেন। তো ওইটাও কিন্তু আমাদের জন্য একটা ব্যাড লার্নিং, কারণ ওইটার পর আমরা স্টপ হয়ে গেছি, এটা আমাদের জন্য একটা ব্যাড লার্নিং। তো এখন আমাদেরকে বুঝতে হবে যে আমরা কি কনজিউম করছি, এটাকে আমরা গুড লার্নিং কনজিউম করছি নাকি ব্যাড লার্নিং কনজিউম করছি। এটার জন্য বেস্ট হয় যে আপনি যেই জিনিসটা আপনি দেখছেন, যে জিনিসটা আপনি আপনার সাবকনশিয়াস মাইন্ডে ঢুকাচ্ছেন, এটা আগে আপনাকে বুঝতে হবে, কনসিয়াস মাইন্ড দিয়ে এটাকে বুঝতে হবে যে এটা গুড লার্নিং নাকি ব্যাড লার্নিং। কারণ যদি ব্যাড লার্নিং যদি আপনি আপনার সাবকনশিয়াস মাইন্ডে ঢুকান, এটা কিন্তু আরও বেশি বিপদ হবে, লার্নিংয়ের থেকে বেশি আরও বিপদ হবে। আবার যদি আপনি গুড লার্নিং ঢুকান তাহলে কিন্তু আপনি আবার অনেক বেশি ভালো করবেন। তো আপনাকে এটা বুঝতে হবে যে এটা আপনি গুড লার্নিং করছেন নাকি ব্যাড লার্নিং আপনার সাবকনশিয়াস মাইন্ডে ঢুকাচ্ছেন। তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে ইম্পর্টেন্স অফ লার্নিং কিছুটা হলেও বুঝতে পেরেছেন। আর এটা কিন্তু আমাদের বিজনেস জার্নির কোনো ক্লাস না, এটা আমি ভাবলাম যে এটা আপনাদেরকে দেওয়া দরকার। কারণ অনেকে হয়তো আমরা লার্নিংয়ে নেই, অনেকে হয়তো আমরা কমফোর্ট জোনে চলে গেছি, অনেকে হয়তো বা লার্নিং ছেড়ে আর্নিংয়ের দিকে চলে গেছি। তো এই কারণে আমি এই ক্লাসটা দিলাম যে আপনারা যদি আবার ওই লার্নিং মোডটাতে আসতে পারেন। তো আই হোপ আপনারা এই ভিডিওটা ভালো লেগেছে। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আরেকটা কথা, ইনভেস্টমেন্ট কিন্তু টাকা দিয়েও করা যায়, আবার টাইম দিয়েও করা যায়।